উনি আলেমদেরকে বুঝাইতো। তো এটা আমি জানি। এখন যেমন ডক্টর জাকির নায়েক উনি কোনো আলেম না। তারপরে যে যারা বলছেন যে আবু তো আদনান উনিও আলেম না। কিন্তু আলেম না বলতে কি মানে মাদ্রাসায় পড়ুয়া না। কিন্তু ওনারা যা জানে নরমাল আলেম যারা তারা এতটা জানে না। এটা আমার তারেক জামিল সাহেব, তারেক জামিল সাহেব পাকিস্তানের সরি তারেক জামিল সাহেব উনি মাদ্রাসায় পুরো আলেম না, কিন্তু হাজার আলেমের ওস্তাদ উনি। ওনার প্রশ্ন কাটিয়ে যাওয়ার মতন ম্যান বেশি নাই। ওস্তাদ যেহেতু আমি আরবি শিক্ষা শিক্ষিত হয়েছি, বাংলা শিক্ষা শিক্ষিত হয়েছি, আল্লাহ আমার শিক্ষিত করছে, আল্লাহ দয়া করে বিকা দিছে আমারে। এটার জন্য কথাটা বলি যে যারা নাকি আজকে বলে যে আপনি আলিম না, তারা কোন যুক্তিতে বলে তাদের যুক্তিটা প্রকাশ করতে আমি বলবো, রিকোয়েস্ট করবো যে ভাইরা কোন যুক্তিতে বলে সেই যুক্তিটা আমাদের সামনে উপস্থাপন করেন। আমি দেখতে চাই যে আমরা কেমন আলিম না এটা বোঝাবো। আর ওখানে একটা কথা, আমার ব্যক্তিগত কথা, ওখানে আমার একটু 2 মিনিট ছুটি দেন, আমি আবার 2 মিনিট পর আমার গ্রুপে ঢুকতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো আমি মুরাদনগরের সাইফুল সাহেবের কাছে আমি একটু এই বিষয়ে জানতে চাই যে আপনি তো আমারে চেনেন, বহুদিন হইয়া গেছে, কোর্স করছেন অনেক কয়টা আমার কাছে। তো একজন আলেম হইতে গেলে যেই যোগ্যতা লাগে, কোরআন হাদিসের যেই এলেম জানা লাগে, হ্যাঁ, তো সেই বিষয়ে আপনার মন্তব্য কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাকে এই বিষয়টা কি বলবো, মানে এমন আলেমও আমি দেখছি যে আলেম দাঁড়ায় দুটা কথা কোরআন হাদিস থেকে কথা বলবে দূরের কথা, যে সে তাকে 10 মিনিটের জন্য কোন একটা বিষয়ের উপর বয়ান করতে দিলে সে বয়ান করতে পারে না। সেও তো আলেম। বাকি এটা হলো সে ডিগ্রি অর্জন করছে, কিন্তু ডিগ্রি অর্জন করলে যে আলেম হয় তা তো বিষয় না। আসল বিষয় হলো জ্ঞানের গভীরতা। যার মধ্যে জ্ঞানের গভীরতা আছে সেই আলেম। এখন আমাদের সমাজে একটা মানে একটা ডিগ্রির উপর একটা মানুষের একটা কি বলে এটাকে মনে করে যে ডিগ্রি অর্জন করতে পারলে সে আলেম হয়ে গেছে। আসলে প্রকৃত পক্ষ তো সে এই আলেমের ধারও বসতে পারে নাই শুধু ডিগ্রি অর্জন করার দ্বারা। এমন বহুত আলেম আমি চিনি, কিন্তু আসলে আমাদের দেশের সংজ্ঞা অনুযায়ী এটাকে আলেম বলে, কিন্তু প্রকৃত পক্ষে জ্ঞানের গভীরতা যার মধ্যে আছে তাকে আলেম বলে। আর আপনার মধ্যে যা আমি দেখছি, এমন আমার দেখা এমন হাজারো আলেমের চাইতেও আপনি আপনার মধ্যে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়ে রাখছেন যে হাজারো আলেমের মধ্যে সেই যোগ্যতাটা আমার দেখা কিছু মানে সব আমাদের দেশে সব আলেমের ব্যাপারে বলি না, কিছু এমন হাজার আলেম আছে যার চাইতে বহুত গুণ বেশি আল্লাহ তাআলা আপনাকে যোগ্যতা দিয়েছেন। সুতরাং এই হাজার আলেমকে যদি একদিকে রাখা হয় আর আপনাকে যদি একদিকে রাখা হয়, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনার দিকটাকে, আপনার জ্ঞানের গভীরতাটাকে আল্লাহ তাআলা ভারী করে দিবেন। এই জন্যই আমি এই বছরের পর বছর আপনার পিছনে পড়ে আছি। আমি তো একজন ডিগ্রিধারী, কিন্তু আমি মনে করি আমার চাইতে আমার মতো হাজারো লোক লোক যদি একদিকে রাখা হয় আর আপনাকে একদিকে রাখা হয়, আপনার ওজনটাই ভারী হবে। কিন্তু ডিগ্রি মূল বিষয় না আব্বা হুজুর, মূল বিষয় হলো জ্ঞানের গভীরতা, যেটা আপনার মধ্যে বহুত গুণে আছে, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এজন্য হাজার আলেম আপনার পিছনে ঘুরতেছি, ঘুরবে ইনশাআল্লাহ যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলছেন, খুব সুন্দর কথা বলছেন। আলহামদুলিল্লাহ। তো আপনারা তো এক একজন আলেম ওলামায়ে কেরাম, তাদের কাছে জিজ্ঞাসা করতেছি, সাধারণ জেনারেল লাইনের কারো কাছে তো জিজ্ঞাসা করতেছি না। তো আব্দুল্লাহ আল মামুন সাহেব, হ্যাঁ, আপনার মন্তব্য কি এই ব্যাপারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা হুজুর, এই সাইফুল ভাই যে কথা বলছেন, এই কথার পরে আর কোনো কথা থাকে না, উনি খুব সুন্দর কথা বলছে যে শুধু এলএমদারি যোগ্যতা থাকলে আপনার এই যে সার্টিফিকেট লাগলেই হয় না। আমাদের মির্জাপুর একটা মাদ্রাসা আছে, ওইটা কমি মাদ্রাসা হাদিস পর্যন্ত। ওইখানে আমাদের একজন সাইফুল হাদিস আছে, আমাদের বাড়ির কাছে বাড়ি। উনি কিন্তু মানুষের সামনে 10 মিনিটের কথা বলতে পারে না। 10 মিনিট কি, উনি 2 মিনিটের কথাই বলতে পারে না, মানুষের সামনে না জানে তো উনি বসে পড়ে, মানে কথা আগে নিতে পারে না। এলএম থাকলে যে আপনার সার্টিফিকেট থাকলে যে আলেম বিষয় এরকম না। যারা এলএমের গভীরতা জানে এবং এই কোরআন এবং হাদিস গবেষণা করতে গেলে যে বিষয়টা লাগে, যতটুকু ধৈর্য লাগে এবং যে জ্ঞানটা লাগে, এটা আপনার মাঝে পরিপূর্ণই আছে ইনশাআল্লাহ। আমি মনে করি যেটা। আলহামদুলিল্লাহ। সাইফুল মুজাহিদ সাহেব, যিনি একজন ভালো আলেম এবং একটা মাদ্রাসার খেদমতেও আছেন, হ্যাঁ, তো সাইফুল মুজাহিদ সাহেব এই সম্বন্ধে আপনার কি মন্তব্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওস্তাদজি, এখানে আমি কি বলবো, সাইফুল ভাই যে কথাগুলো বলছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করছেন বা খুব সুন্দর কথা বলছেন। এর বিষয় হচ্ছে আমরা মাদ্রাসায় পড়ছি বিদায় আলেম হইছি, আর কোন মানুষ মাদ্রাসায় পড়ে নাই সে যে একজন আলেম হইতে পারবে না, বিষয়টা এরকম না। যদি এইভাবে কোনো মানুষ মনে করে যে না আমি মাদ্রাসায় পড়ছি দেখে আমি বড় ধরনের আলেম হয়ে গেছি বা আমি বড় একজন হয়ে গেছি, তাহলে সে সম্পূর্ণ ভুলের ভিতরে আছে। হ্যাঁ, আমার চাইতেও একজন সাধারণ মানুষও ভালো জানতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এখন মূল বিষয় রয়েছে ওস্তাদ যে আপনার ভিতরে যে ইলম আছেন, আমি কিন্তু অনেক আগে একটা ভিডিওতে বলছিলাম যে ইলমের সাগর, আপনি একজন ইলমের সাগর। দেখুন ওস্তাদ জি, আমাদের অনেক শাইখুল হাদিস আছেন বা অনেক মুহাদ্দিস আছেন, অনেক মুফতি সাহেব আছেন, এরা আমরা শুধুমাত্র মাদ্রাসায় পড়ছি, বাস এতটুকুই। এরপরে কি হয়েছে, আমরা সাধারণ ওই কোরআন হাদিস নিয়েই মাদ্রাসায় পড়ে আছি, একটু পড়াইতেছি বা মসজিদ মাদ্রাসায় বয়ান করতেছি, বাস এতটুকুর ভিতরেই আমরা সীমাবদ্ধ। কিন্তু আমরা কোরআন হাদিস আল্লাহ তাআলা কিন্তু গবেষণা করতে বলছেন, সেই গবেষণাটা আমরা করি না, তাহলে আমরা কেমন আলেম? আল্লাহ তাআলা তো হুকুম করে দিয়েছেন যে তোমরা কোরআন শরীফ নিয়ে গবেষণা করো, কোরআন শরীফ নিয়ে চিন্তা ভাবনা করো। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা বলছেন, কিন্তু আমরা মানি না। কিন্তু সেই মানার মাত্রাটা আপনার ভিতরে আছে, এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে, এবং আপনার হয়তো মাদ্রাসায় একটু পড়েন নাই, কিন্তু মাদ্রাসায় পড়নেওয়ালা যে একজন আলেম, তার চাইতে হাজার হাজার গুণ বেশি জানলেওয়ালা আলেম আপনি। আমি কিন্তু অনেক আগেও একটা ভিডিওতে বলছিলাম যে ওস্তাদজি একজন আলেম, হয়তো মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু সে যে মাদ্রাসায় আলেম হবে না বা আলেম ঘোষণা দেওয়া যাবে না, বিষয়টা এরকম না। সে হাজারো আলেমের মাথা খায় এবং হাজারো আলেমের ওস্তাদ। আমাদের এই এই যে 14 জগতে আমরা যে আপনার গ্রুপে আছি বা আপনার সাথে আমরা কাজ করতেছি, আলহামদুলিল্লাহ আপনার এইখানে আমাদের মতো আলেম অনেক আছে, অনেক মুফতি সাহেব আছেন, তারাও কিন্তু আপনার ছাত্র ওস্তাদজি। জি কেন ছাত্র হইল? নিশ্চয়ই আমার মতো আলেম, আমার মতো মুফতি, আমার মতো মুহাদ্দিসের চাইতেও আপনার ভিতরে ইলমের গভীরতাটা বেশি, এই কারণে আমি আপনার ছাত্র হয়েছি। আমি কি আমি কি শুধু আমি কি শুধু জিন জাদুর চিকিৎসার শেখার বিষয় ও মানে যোগ্যতা বহন করি, নাকি কোরআন হাদিস থেকে একজন আলেম ওলামায়ে কেরাম যেভাবে যা কিছু জানার প্রয়োজন, যা কিছু ওই সম্বন্ধে সব বিষয় আমার জানা বা শেখার বা এগুলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামত আমাকে দিছে কিনা? অবশ্যই অবশ্যই 100% দিয়েছেন, 100% আল্লাহ তাআলা আপনার ভিতরে সেই নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন। তাই তো বলছি যে আল্লাহ তাআলা আপনার ভিতরে সেই ইলমের সাগর আপনি, কারণ আপনার ভিতরে জিন জাদু চিকিৎসাও আছে, কোরআন হাদিসের আলোচনাও আছে, কোরআন হাদিসের গবেষণাও আছে, কোরআন হাদিসের ইলমও আছে। শুধুমাত্র জিন জাদুর চিকিৎসা এতটুকুর ভিতরে সীমাবদ্ধ না। জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ হযরত। তো আমি আমাদের আরেকজন মাওলানা সাহেব, হ্যাঁ, আনিসুর রহমান সাহেবের কাছে আমি জিজ্ঞাসা করতেছি যে হযরত আপনার এই ব্যাপারে কি মন্তব্য? আপনিও তো পুরাতন, আপনিও তো কোর্স করছেন, হ্যাঁ, কয়েকটা। তো দেখা যায় আমার কাছ থেকে যে এলএম শিক্ষা করছেন, শুধু জিন জাদুর চিকিৎসার বিষয় না, কোরআন হাদিস থেকে আমি যে আলোচনা করতাম বা করছি, তো এই বিষয়ে যেই ব্যক্তি বলছে আমি আলেম না, আমি কোরআন হাদিস নিয়ে আমি গবেষণা করার যোগ্যতা রাখি না, আমি কেন করব কোরআন নিয়ে গবেষণা চিন্তা, হ্যাঁ, এইগুলো আলেমদের কাজ। তো যে আমারে এরকম ছোট কইরা অহংকারী দেখাইছে, তো আপনার এখানে কিছু বলার আছে কিনা আনিসুর রহমান সাহেবের? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদি, এখানে যতজন লোক আছে সবচেয়ে ছোট হলাম আমি।
এই জ্ঞানের দিক দিয়ে হোক, এলিমের দিক দিয়ে হোক। তো আমি যতটুকু বুঝতে পারছি যে আল্লাহ আপনাকে যে কোরআন এবং হাদিসের যে জ্ঞান দিচ্ছেন, যে মিলাইতেছেন, যারা নিতেছে, আমরা যারা নিতেছি, এরা আমরা অনুভব করতে পারতেছি যে আপনি যে আলেম না, সার্টিফিকেটের আলেম না, কিন্তু আল্লাহ পাক আপনার যে জ্ঞান দিচ্ছেন, আমরা যে এগুলা নিয়ে স্যাটিসফাইড হইতেছি এবং বাস্তবে এগুলা আমরা রেজাল্ট পাইতেছি। সাথে সাথে আপনি একজন তরিকাপন্থী। এই যে তরিকাপন্থী যে একটা কাজ, এত বড় একটা দায়িত্বের মধ্যে আপনি আছেন, যদি যারা বলে যে আলেম না, তারা শুধু ওইটুকু যদি জানতো যে আপনি তরিকাপন্থী লোক, একটা তরিকাপন্থী লোক ঢোকা মাত্র, একজন পীরের হাতে বায়াত হওয়া মাত্র যে তার কি যে কাজ আছে, শুধু ওইটুকু যদি সে জানতো, তাহলে এই বোকামির কোনো তো কথা সে বলতো না। জি ওস্তাদ, যে আমি এর চেয়ে বেশি কিছু আপনাকে সবাইকে বোঝাতে পারবো না, শুধু এটুকুই বললাম আর কি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো রহমতুল্লাহ। জি, আপনার এই বিষয়ে কোনো মন্তব্য? যে এই অহংকারী আলেম আমারে বলছে যে আপনার কোরআন হাদিস নিয়ে গবেষণা করার যোগ্যতা নাই, আপনি কি আলেম, আপনি কেন গবেষণা করবেন? তার ব্যাপারে আপনার কি বলার আছে? আমার পূর্বে তো অনেকে বলে গেছেন, আলহামদুলিল্লাহ। আসলে যেই কথাটা বলছে আসলে সে আলেম না, আলেমের নামে কলঙ্কি। কারণ হচ্ছে কি, আল্লাহ তাআলা কারে কোন বিষয়ে দান করে এটা তো আর বলতে পারবে না। আর বিশেষ করে আমরাও অনেক দেওবন্দ আলেম ওলামার কাছ থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করছি, তদবিরের লাইনেও বা এমনিও। কিন্তু দেখা গেছে আপনার কাছে, আপনার মাধ্যমে যেগুলো আমি পাইছি, কিন্তু অন্যান্য দেওবন্দ বড় বড় হকানি আলেম ওলামার কাছ থেকেও এমন কোনো বিদ্যা পাই নাই। তো যাই হোক, আমাদের সেটা বাজান কি কমো আসলে যদি এই কথার মন্তব্য করছে, অত্যন্ত ভুল ধারণা নিছে। কারণ হচ্ছে কি, আমার কি আল্লাহ তাআলা আপনাকে এমন ইলম দান করছে, ইলমে লাদুনি দান করছে। কারণ এই যেগুলোর মানে স্বয়ং সরাসরি আল্লাহ তাআলা আপনাকে দান করছে ইলমে লাদুনি, এটার ব্যাপারে কোনো ব্যাখ্যাও দিতে পারতাম না। তো যাই হোক, আসলে দাদা, আপনার যে তদবিরের লাইনও যেমন ভাবে পারদর্শী, তেমন ভাবে কোরআন নিয়ে গবেষণা করেন, আল্লাহ তাআলা আপনাকে এমনও যোগ্যতা দান করছেন। তো যাই হোক, তোমাদের কিছু আর বেশি বলতে চাই না, কিন্তু এক কথাই যে আমি এখন পর্যন্ত বহু, আমার উস্তাদ ছিলেন দেওবন্দ আলেম আছেন 4 জন। এর মধ্যে তাদের কাছেও আমি আপনার কাছে যেগুলো জিনিস মানে জানতে পেলাম তদবিরের লাইনও, আবার আল্লাহ রাসূলকে নিয়ে বা কোরআন নিয়ে যে গবেষণা আপনি করে, আমরা অনেকগুলো প্রশ্ন করেন, এগুলো আমরা উত্তর দিতে পারি না। কাজেই বোঝা গেছে আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে ইলমে লাদুনি দান করছেন। এগুলো কাজেই আপনাকে একটা মানুষ হয় নজরে দেখা বা একটা মন্তব্য করা অত্যন্ত মানে অন্যায় কাজ, অত্যন্ত অন্যায় কাজ করছেন। কারণ যেহেতু একজনের আল্লাহ তাআলা কারা কোন মাধ্যমে দান করে, কোন বিষয়ে, এটা তো আর বলতে পারবে না, এটা আল্লাহ তাআলার দান। আমার খেয়াল আল্লাহ তাআলা আপনাকে এমন ইলম দান করছে, দেখুন বড় বড় আলেম ওলামাও আপনার কাছে গিয়ে কিন্তু হার মানবে। যেগুলো মন্তব্য করে, সে যদি আপনার প্রশ্ন করতেন, কিন্তু সে কিন্তু আপনার কাছে কোনো মতে ইনশাআল্লাহ কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে সে রেফারেন্স দিয়ে পারবে না। সেটাই প্রধান থাক যে তুই কোক, কিন্তু আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে জানি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সরাসরি আল্লাহর ইলম মানে ইলমে লাদুনি দান করছে, যেটা এটা ব্যাখ্যা দিতে পারবো না। যাই হোক বাজান, এটা আলহামদুলিল্লাহ, আসলে ভুল আলহামদুলিল্লাহ। করছে। তো আমাদের আরেকজন মাওলানা সাহেব তো রয়ে গেছেন। ওনার কাছে জিজ্ঞাসা না করলে তো আর ভালো দেখায় না। হ্যাঁ, আশরাফ সাহেব আমাদের। হ্যাঁ, তো হজরত, ওনার কাছ থেকে তো কিছু অবশ্যই আমাদের জানার আছে, তাই না? আশরাফ সাহেবের, জি হজরত, উনি একটা মাদ্রাসার খেদমতেও আছে। হ্যাঁ, তো আহ, মাওলানা আশরাফ সাহেবকে আমি এই বিষয়ে কিছু বলার জন্য সংক্ষেপে অনুরোধ করতেছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি ওস্তাদ, জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো জি, অনেকদিন যাবত কোনো ক্লাস অংশগ্রহণ করতে পারি নাই ব্যস্ততার কারণে। রমজান মাস, ওই মাদ্রাসা নিয়ে ব্যস্ততা বেশি কারণে আপনার হাতে এ করতে পারি নাই, যোগদান করতে পারি নাই, কোনো ক্লাসও করতে পারি নাই। তো বাসায় সবাই ভালো আছে ওস্তাদ? জি জি আলহামদুলিল্লাহ, মাওলা পাক সবাইকে ভালো রাখছে। আপনার বাসার সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে। ওস্তাদ জি, আসলে কি বলবো, আমি যখন প্রথমেই, আমি তো এই 10ম স্তমে বেদের ছাত্র ছিলাম।
আমি অনেক যাচাই বাছাই করার পরে এই আপনার কথাগুলি যখন আমি ভিডিওতে দেখছি, দেখার পরেই আমার কাছে সম্পূর্ণ কথাবার্তা আপনার যা কিছু আছে সব আনকমন লাগছে। যদিও আমি এতে মাদ্রাসাতে পড়ালেখা করছি, কামিল পর্যন্ত পড়ালেখা করছি, আর আমাদের এখানে গ্রুপে যারা আছেন সাইফুল ভাই সহকারে সবাই আলেম টাইটেল পাস সবাই আছে, কেউ কামিল পাস, কেউ দাওরাল হাদিস পাস এবং হাফেজ আলেম আছে। অধিকাংশই আমরা যারা ইয়ে হয়েছে, পরিচয় হয়েছি বা আমরা একসাথে হয়েছি, সবাই আলেম। এখানে যে কোনো গাইডে আলেম তো কয়েকজন হতে পারে, বেশিরভাগই আমি দেখলাম যে আলেম। এখানে আপনার যে গুলো আমরা পাইছি বা আমি পাইছি দেখছি, সম্পূর্ণ কোনো আলেমের যে আলোচনা ওয়াজ নসিহত করে আলোচনা অথবা মাহফিল ময়দানে মাঠে আলোচনা করে সম্পূর্ণ আনকমন গুলি কথাগুলি আপনার মধ্যে পাইছি, যেগুলি এই জন্য আপনার প্রতি এইটা মুগ্ধ হয়েছি। আমরা তো কখনো আপনার প্রতি এরকম লাগে, আমি নিজের কাছে লাগে যে আমি সব থেকে মানে আমার কোনো জ্ঞান নাই। আপনার কথার মানে এমন পাইছি যে এই কথার মধ্যে যে আমার কোনো এলিমি নাই, বোঝা গেছে এরকম। আর যে বিশেষ কথা হইলো হাদিস কোরআনের যে আপনার গবেষণামূলক যে কথাগুলি, সম্পূর্ণ হাকিকত গুলি তুলে ধরছেন। কোরআনের হাকিগুলো প্রত্যেকটা আয়াতের হরফের গুলি হাকিকতটা তুলে ধরছেন, যা আধ্যাত্মিকতার জগতের কথা বা মারিফতের গুলি সবগুলো আলোচনা করেন। এই জন্য আমাদের এটার প্রতি মনে মুগ্ধ হয়েছে। এলেমের কত উদা আছেন আল্লাহ পাক নিছেন, এটা মানে বলা মুখে ভাষা বলে প্রকাশ করা যাবে না। যাই হোক, আমরা আপনার এর জন্য দোয়া করি। আর যে আলেমে মন্তব্য করে এগুলো সম্পূর্ণ অহংকার। অহংকার তো শয়তানের ছিল, এক শয়তানের অহংকার ছিল, আর অহংকারের পতন হয়ে যায়। অহংকার শয়তানের করছে দিকে তার ওই অত বড় স্থান থেকে নিচে নামাই দিছে। যাই হোক, আমার কোনো আমল বা কোরআন হাদিস থেকে শরিয়া সম্মতভাবে যে আলোচনাগুলো করছি, হ্যাঁ, এগুলো কখনো আপনার কাছে এরকম মনে হয়েছে যে আমি শরিয়ার বাহিরে কোনো কথাবার্তা বলছি এরকম, যেগুলো কুফর শিরকের মধ্যে পড়ে? জি, কখনো না। আমরা তো অনেক দেখছি, অনেক কেউ করছি, অনেক আরো অন্য অন্য ওরা দেখছি যে মুদাব্বিরা অনেক কিছু করে। আমরা তো এরকম আমরা পাইনি। আর আপনার সাথে আমরা আছি, এরকম কখনো পাইছি না। আপনার প্রত্যেকটা কথাগুলি যেভাবে ধরে ধরে মানে ইয়ের মতো অমূল্যহীন, মূল্য দেওয়ার মতো না। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। এবং যেই আলেম অহংকার করে বলছিল যে আপনি গবেষণা করবেন, আপনি কি আলেম, আপনি গবেষণা করেন কেন, আল্লাহ তাকেও সঠিক বুঝদান করুক। হ্যাঁ, ওই আলেম সে আমার ছোট ভাইয়ের চাইতেও ছোট। এমনকি আমি যখন কোরআন শরীফ যখন আমি পড়ি, আমার উস্তাদ আমাকে যখন কোরআন দিছেন আমাকে পড়ার জন্য, তখন তার জন্মই হয় নাই। এবং আমি যখন কোরআন হাদিস নিয়ে রিসার্চ করি, গবেষণা করি, তখন তার দাড়ি মুছেই জ্বালায় নাই। সেই রকম একজন ব্যক্তি আমাকে এই ধরনের কথাবার্তা বলছে। সে আলেম কি জিনিস, আলেমের সংজ্ঞা কি, এই সম্বন্ধেই তার কোনো ধারণা নাই। সে বেয়াদবি করছে। এই যাবৎ আমার কাছে কয়েকজন মুতাব্বির আমাকে জানাইছে, রিপোর্ট দিছে তার নামে, যে সে একটা চরম বেয়াদব। সে মানুষের সাথে ফোন দিয়া সে নিজেকে জাহের করতে চায় সে বড় একজন জানলেওয়ালা আলেম, সে বড় মুতাব্বির। সে এরকম বেয়াদবিমূলক আচরণ করছে। হ্যাঁ, তো আমি সর্বশেষে আমি তাকে ভালো কিছু বিষয়ের উপরে আমি তাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, যেন সে এগুলো বুঝতে পারে। সেও কোর্স করায়, তারও ছাত্র আছে। তো এই যে এলেমগুলো, কোরআন হাদিস থেকে এই এলেমগুলো যেন সেও তার ছাত্রদেরকে সুন্দরভাবে শিক্ষা দিতে পারে, জানাইতে পারে সত্য জিনিসগুলো। তো তাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু সে পরিপূর্ণভাবে আমাকে বলতেও সুযোগ দেয় নাই। সে আমার সাথে মানে একজন আলেমের দ্বারা ওই রকম আচরণ করা এটা কখনোই কাম্য নয়। দোয়া করি আল্লাহ তাকে সঠিক বুঝদান করুক, আমিন।